বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো গাউসুল আজম পীর আব্দুল কাদের জিলানী এবং খাজা মঈনুদ্দিন চিশতি, এই দুজনকে নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি হন আল হাসানি এবং হযরত গাউসুল আজম মঈনুদ্দিন চিশতিয়া তিনি হলেন আল হুসানিয়া। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু এর এই পৃথিবীতে গরম জ্ঞান নিয়ে উদয় হলেন এবং হযরত মঈনুদ্দিন চিশতিয়া তিনি ঠান্ডা জ্ঞান নিয়ে এই পৃথিবীতে উদয় হয়েছেন। এই পৃথিবীতে একজন হযরত হাসানের গুণ ক্ষমতা নিয়ে জন্ম নিলেন। তিনি হলেন হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু এবং হযরত হুসাইনের জ্ঞান গুণ ক্ষমতা নিয়ে জন্ম নিলেন। তিনি হলেন হযরত মঈনুদ্দিন চিশতিয়া এবং তারা দুজনই এই পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে গেছেন। এর বিশেষ কারণ আছে, কারণ এই দুজনই নবীজির রুহানি সন্তান। দেখি দেওয়া যায় কিনা প্রমাণ। একদিন আয়েশা সিদ্দিক নবীজিকে বললেন, আমায় যদি আল্লাহ একটি সন্তান দিত আমি কতই না আদর করিয়া লালন পালন করতাম। একদিন নবীজি একটি সন্তান কোলে করে আনিয়া আয়েশা সিদ্দিকের কোলে তুলে দিলেন এবং বললেন, ধরো বাচ্চাটিকে আদর করো। বাচ্চাটিকে আদর করতে করতে আল্লাহর কুদরতিভাবে আয়েশা সিদ্দিকের বুকে দুধ নামতে শুরু করিল এবং বাচ্চাটিকে আদরের সাথে ওই দুধ পান করাইলেন। কিছুক্ষণ পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার কাছে যাইয়া বলেন, এবার এই সন্তানটিকে আমার হাতে তুলে দাও, জায়গায় সন্তান জায়গাতে রাখিয়া আসি। আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, না, এই বাচ্চার প্রতি আমার মায়া লেগে গেছে, আমি দেব না। নবীজি বললেন, হে আয়েশা, তুমি শোনো, এই বাচ্চাটি 600 বছর পরে বাগদাদে আব্দুল কাদের নামে জন্ম নিবেন এবং মানবগণ তাহার কথা মতো চলে আল্লাহর পথ পাবেন। সে যে আমাদের সন্তান দিয়ে দিলাম তাহার একটা প্রমাণ। জগৎ জুড়ে একদিন হবে তাহার সম্মান। কিছুদিন পরে আরও একটি সন্তান আয়েশা সিদ্দিকার কুদরতি দুধ পান করেছিলেন। তাহার কথাও নবীজি বলিয়াছেন, এই বাচ্চাটিও আমাদের সন্তান। একদিন এই সন্তানটিও ইসলামের প্রচার দিবে এবং ভারতবর্ষে অনেক জ্ঞান ও গুণ ধারা আলোড়ন সৃষ্টি করিবে। তাহলে আমি বলতে চাই, হযরত মুহাম্মদ, হযরত আব্দুল কাদের জিলানী এবং হযরত মঈনুদ্দিন চিশতিয়া তাহারা এই পৃথিবীতে সাধারণ কেউ না, তারা অসাধারণ ব্যক্তি দুজন। আরও একটি বিষয় হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যাবেন তখনই দেখা যায় এই দুজনকে হযরত আব্দুল কাদের এর রুহানি মোবারক নবীজির পায়ের নিচে পাথর রূপে আসিয়া নবীজিকে বোরাকে উঠার জন্য দাঁড়াইলেন এবং সেই বোরাকের লাগাম ঠিক রাখার জন্য দেখা যায় হযরত মঈনুদ্দিনের রুহানি মোবারক। তাহলে অন্য কাউকেই তো পাওয়া গেল না, এই দুজনকে পাওয়া গেল। তাহলে বোঝার বাকি নাই। নবীজি আরও বলে গেলেন, হে আব্দুল কাদের, তোমার কাঁধে আমার পা রেখে বোরাকে উঠলাম, কিন্তু পৃথিবীতে যত আউলিয়া পীর আসবে সকলের কাঁধে তোমার পা থাকবে। আর হে মঈনুদ্দিন, তুমি এই জগতে সকল গরম জ্ঞানকে শীতল করে রাখবে। তবে আমরা চেষ্টা করিব গরম জ্ঞানকে নরম বা শীতল করিয়া চলিতে, কেননা শীতলতা পানি হয় এবং গরম হলো আগুন হয়। গরম হলে আগুন হয়। আগুন যতই জ্বলে উঠুক না কেন, আগুন কিন্তু পানির কাছে শেষ হয়। তাহলে পানিও তো গরম হয়, সেই গরমেই জয় হয়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি
এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।